হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি তোমাদের প্রিয় টপিকের উপর রিডিং। কারেন্ট ফিলিংস। আমি জানি তোমাদের প্রিয় টপিক এটা। দেখো, এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি, বেসিক তার কারেন্ট ফিলিংস, এবং সে ফিল কি করে এবং সে কি চায়, এবং সে যদি তোমায় কিছু বলতে চায় তার ডিপ ফিলিংস আর কি, ঠিক আছে, এবং সে কি চায় সেটাই আমি কার্ড দেখে তোমাদেরকে বলবো। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মানে রিডিংয়ে আসছি আমি। চলো স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো, এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি? এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি? ফার্স্ট কার্ড, সেভেন, সেভেন অফ কাপ। আচ্ছা, আমি কার্ড তুলে নিই, তারপর তোমাদেরকে বলবো। ও, আশা করছি কার্ড তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে এটা। তো এখানে তার মনে হয় যে আচ্ছা, এক সময় পাস্টে সে তোমাকে ছেড়েছিল, হয়তো তার মনে হয়েছিল যে তার কাছে অনেক চয়েস আছে, সে আরো বেটার ডিজার্ভ করে তোমার থেকে। বিশেষ করে সে যদি ছেলে হয়ে থাকে, সে তোমার থেকে অনেক বেটার ডিজার্ভ করে, তার কাছে অনেক চয়েস, অনেক অফার আছে। তুমি থাকো বা না থাকো তার কিছু এসে যায় না, সে আরো বেটার ডিজার্ভ করে। কিন্তু হয় না, এটা এটা সেই 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 একটা স্বপ্ন ভাঙলে যে জিনিসটা হয় এখানে, এই এই এনার্জির মধ্যে কিন্তু একটা স্নেক আছে, ঠিক আছে, মানে এখানে অফার, অফারের মধ্যে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা। স্নেক, স্নেক কিন্তু পয়জন, বিষ, বিষকে ইন্ডিকেট করে। তো বিষ, তো বিষ কি ইন্ডিকেট করে? পয়জন যেটা, সেটা সেটা তো বিষ, তো প্রাণ সংশয় হয়, প্রাণ নিয়ে নেয় না, এবং বিষের জ্বালায় মানুষ ছটফট করে। তো যেটাকে অমৃত ভেবে সে হয়তো কারোর ক্ষেত্রে সে সে যেটাকে সে অমৃত ভেবে স্পর্শ করেছিল, সেটা কিন্তু আসলে বিষ। তোমাকে এক্সট্রা চয়েস আছে বলে তোমাকে ছাড়ার পর তার সেই বিষের কলস তার ভাগ্যে জুটেছে। হুম, তো এখন সে কিন্তু পস্তাচ্ছে, কারোর কারোর ক্ষেত্রে, সবার জন্য না, ঠিক আছে। যদি সে পাস্টে তোমাকে, সে কেউ যদি মানে তোমার, তুমি যার কথা ভেবে যদি রিডিংটা দেখে থাকো, সে যদি ছেলে হয়ে থাকে, বিশেষ করে পুরুষের এনার্জি খুব স্ট্রং। তোমরা যারা মেয়েরা দেখছো, তোমাকে যদি কেউ চিট করে থাকে বা তোমাকে যদি ছেড়ে থাকে, সে এক্সট্রা তোমার থেকে বেটার ভেবে কাউকে হয়তো সে চুজ করেছিল, সেখান থেকে সে কিন্তু ধোকা পেয়েছে, ডেফিনেটলি পেয়েছে। সেভেন আপ, সরি, সোর্স বলতে চাইছি, সেভেন আপ কাপ, ধোকাদারি। এক্সট্রা চয়েস দেখে সে হাত বাড়িয়েছিল, কিন্তু সে কিন্তু রীতিমতো ধোকা পেয়েছে। যেটাই সে হাত দিয়েছিল সেটা কিন্তু আসলে বিষ, স্নেক, পয়জন, হিডেন, হিডেন অ্যানিমি, বা সাডেনলি হিডেন যেটা ঘটে গেছিল, মানে এটা একটা বিষের সেটা লুকানো একটা বিষ ছিল, সে বিষটাকে হাতে স্পর্শ করেছে, এবং বিষে স্পর্শ করা মানে বিষের জ্বালা ঝটপট করা। তো সে কিন্তু
ভাবছে যে আমি ভুল করেছিলাম, এক্সট্রা চয়েস আছে বলে এই জিনিসটা যে করেছিলাম দম্ভের বশে, এটা কিন্তু আমি ভুল করেছিলাম। যারা মেয়েরা দেখছো, তোমার সাথে যদি এই জিনিসটা ঘটে থাকে, তাহলে সে কিন্তু যার জন্য দেখছো ভেবে রিডিংটা, সে কিন্তু পস্তাচ্ছে। এই মুহূর্তে যারা মেয়েরা দেখছো, সে প্রবল পরিমাণে কিন্তু আকর্ষিত। নাইট অফ ওয়ান্ডস, প্রবল পরিমাণে আকর্ষিত তোমাকে দেখে। তোমরা হয়তো নিজেকে আরো চেঞ্জ করছো বা করেছো আগের থেকে। পাস্টে তুমি একরকম ছিলে, এখন তুমি একরকম। তো এই যে কারেন্ট তার ফিলিংস তোমার প্রতি, সে কিন্তু প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে। এখানে পিছনে একটা হর্স আছে, হর্সটা ডান্স করছে, ডান্সিং হর্স। কি মিনিং? প্রথম কথা, একটা ফায়ারের কার্ড, মানে এখানে উত্তেজিত হওয়া বা একটা প্যাশনকে ইন্ডিকেট করছে তোমার প্রতি। তোমার মানে তার মনে হয় তোমাকে দেখে সে খুব আনন্দিত হচ্ছে, এবং তুমি যে নিজেকে চেঞ্জ করেছো সেটা দেখে সে উৎফুল্লিত। হুম, কারণ এটা নাইট অফ ওয়ান্স এনার্জি। এবং আহ, তোমার মধ্যে একটা না সেই রিদম আছে, যেটা অন্য কারো কাছে নেই। তুমি একটা বলে না একটা একটা সেই কিছু কিছু সময় ওয়ার্ডগুলো মুখে আসে না আর কি, অনেক রকম কথা যখন মাথায় আসে, মানে সেই, হ্যাঁ না, যে একটা আলাদাই একটা 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 পিস। কিরকম যে যা যে মানে প্রবল পরিমাণ, এখানে মেয়েটা একটা বাজাচ্ছে, ঘোড়াটা ডান্স করছে। তুমি একটা আলাদাই জগতে বাস করো, তোমার মধ্যে একটা ব্যাপার আছে যেটা অন্য কোনো মেয়েদের মধ্যে নেই। সুন্দরী, বুদ্ধিমতী, স্মার্ট, এবং খুব ভালো তোমার অ্যাট্রাকশন পাওয়ার। সে খুব মিস করছে, এবং তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে। এবং তোমার হাসি খুশির নেচারটাকে, নো কন্ট্যাক্ট থাকলে সেটাকে মিস করছে, কন্ট্যাক্টে থাকলে তার মনে হয় তুমি ওয়ান অ্যান্ড অনলি, তুমি হচ্ছে সেই ওর তার লাইফে একজন, মানে সেই একটা মানুষ যে কিনা আর প্রত্যেক মেয়েদের থেকে আলাদা সে ফিল করছে রিসেন্ট। তুমি আলাদা। এখানে ফায়ার এনার্জি খুব স্ট্রং। এইস অফ ওয়ান্ডস, নো কন্ট্যাক্ট যদি থেকে থাকে, সে কন্ট্যাক্ট করতে চাইছে। এইস অফ ওয়ান্ডস তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা এখানে কিন্তু ফায়ারি, নিউ বিগিনিং এবং ফায়ারি লাভ, প্যাশনেবল লাভ। এবং তুমি তার থেকে মানে বলো না, তুমি তার চোখে টোটালটাই আলাদা রকম একটা মানুষ, একদম আলাদা একটা ব্যক্তি। ফায়ার ফায়ার খুব স্ট্রং। আচ্ছা, তার ফায়ার এলিমেন্ট হতে পারে মেষ, সিংহ, ধনু হতে পারে। যারা ছেলেরা দেখছো, তুমি যার কথা ভেবে দেখছো, তার হয়তো ফায়ার এলিমেন্ট হতে পারে। বিশেষ করে মেয়েরা ফায়ারই এখানে দেখা যাচ্ছে বেশি। মেয়ে, মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্নের হতে পারে। এখানে ফায়ার, আর্থ এবং ওয়াটারের একটা সংমিশ্রণ যাকে দেখতে পাচ্ছি আমি। জল, ভূমি এবং অগ্নি। এইসব ওয়ার্ডস সে কথা বলতে চায়, সে চায় যে একটা শুরু হোক আমাদের এই সম্পর্কে, যেটা হয়েছে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা এক্সট্রা চয়েসের কারণে, অধিক দম্ভের কারণে যদি কেউ ছেড়ে গিয়ে থাকে, সে চায় যে সম্পর্কটা ঠিক হোক, সম্পর্কটা ঠিক হোক, একটা অ্যাটলিস্ট কথা তো হোক, কথা হোক, সে কিন্তু চায়। এবং এইসব ওয়ার্ডস সে কথা বলার জন্য উদ্যত আমি দেখতে পাচ্ছি, সে উদ্যত। থ্রি অফ পেন্টাকেলস, থার্ড পার্টি রিলেশনের মধ্যে যদি তোমরা থেকে থাকো, যে কেউ, তুমি যারা দেখছো, তুমি যারা রিডিংটা দেখছো, তোমরা বা যার জন্য দেখছো, সেই যদি থেকে, আমার মোট কথা সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি থেকে থাকে, সে তার মধ্যেও কিন্তু তোমাকে, তোমার মোট কথা সে তোমার সাথে ওয়ার্ক করতে চায়, মানে এই সম্পর্কের সাথে, এই সম্পর্কটাকে নিয়ে সে কাজ করতে চায় এবং লং টার্ম যেতে চায়। একদম, সে লং টার্ম কিন্তু যেতে চায়। এখানে তিনজন মিলে একটা একটা জিনিসকে তৈরি করছে, বানাচ্ছে। তো খেটে সম্পর্কটাকে সুন্দর সে কিন্তু করতে চায়। বা কারো কারো ক্ষেত্রে এখানে ওয়ার্ক প্লেসে হয়তো মিট হয়েছিল তোমাদের, কাজের জায়গায় তোমরা একসাথে কাজ করো, সেখানে হয়তো তার সাথে মানে কাজের সূত্রে আলাপ হতে পারে।
হয়তো হ্যান্ডমেড খুব ভালো কিছু কাজ জানো, মানে হাতের কাজ হয়তো খুব ভালো জানো, সেটাতে সে কিন্তু খুব প্রভাবিত। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে সে ভাবছে তোমার লাইফে নতুন কারোর হয়তো এন্ট্রি হয়েছে, তাই তুমি তাকে, সে নিউ বিগিনিং চাইছে। কারো কারোর ক্ষেত্রে, ভীষণ রেয়ার, সবার জন্য না কিন্তু। তোমার লাইফে কারোর হয়তো এন্টার হয়েছে, সে সে ভাবছে তুমি এখন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, তুমি তাকে প্রাধান্য দেবে না, কারণ সে নিজের ভুল বুঝতে পারছে যে তুমি এক সময় সে তার দম্ভের কারণে তোমাকে হয়তো চিট করেছিল বা ছেড়েছিল। এখন সে বুঝতে পারছে যে তুমি অনেক বেটার, তোমার লাইফে কেউ নিশ্চয়ই এসেছে, তুমি এখন তাকেই প্রাধান্য দেবে, এবং যেহেতু সে চিট করেছে তাই তুমি তাকে প্রাধান্য দেবে না, কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে। এবং সানের একটা কিন্তু এনার্জি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তুমি তার আনন্দের কারণ। যারা মেয়েরা দেখছো, সান হচ্ছে হ্যাপিনেস, মেয়েটা দেখো কত আনন্দে আছে, খুশিতে, তুমি তার হ্যাপিনেস। সান, এখানে মেয়েটা কিন্তু স্মাইল করছে, তোমার খুব মানে তোমরা খুব সবসময় হাসি খুশি, খুব জলি নেচার, এবং খুব কনফিডেন্স তোমাদের। তোমার এই কনফিডেন্স নেচারটাকে সে কিন্তু মানে আগে হয়তো সেটা ছিল না, আগে হয়তো তুমি হয়তো খুব মানে তার উপর ডিপেন্ডেন্ট ছিলে, সব কিছু তুমি হয়তো তার উপর ডিপেন্ড, যে কী করবো বলো, কি না করবো বলো, খুব ডিপেন্ড হয়ে থাকতে। ইদানিং যারা যদি বেশি যারা নোকানটাকে যাচ্ছ, সেক্ষেত্রে সে তোমাকে প্রবল পরিমাণে আলাদাই একটা মানুষ দেখছি, যে তোমার মধ্যে কত কনফিডেন্স বৃদ্ধি হয়েছে, তুমি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করো, তোমার প্রেজেন্টেশন ভালো হয়েছে, সর্বক্ষেত্রে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করো, এবং ড্রেসিং সেন্স সাথে তোমাদের আকর্ষণ ক্ষমতা প্রবল পরিমাণে বৃদ্ধি হয়েছে, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, যার জন্য রিডিংটা দেখছো তার চোখে তুমি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এবং দ্য সান, তুমি তার জীবনের আলো, সান তো আলো, আলো, তাই সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না, সে কিন্তু মিস করছে। এবং এখানে দেখো তোমাদের সামনে তো কার্ডগুলো আমি নিলাম, এখানে যে টু অফ কাপের এনার্জি, টু অফ কাপ কি ইন্ডিকেট কর, টু অফ কাপ, সোলমেট হোলমেট, এখানে ফিলিংস কিন্তু অনেকটা ইকুয়াল, তুমি যেটা তার জন্য ফিল করো সেও কিন্তু তোমার জন্য সেটাই ফিল করে, ইকুয়াল। এবং হাত, দুটো হাত কিন্তু দুজনের হাতে হাত দেওয়া কিন্তু, মানে এখানে টু রিসেন্ট সে প্রবল পরিমাণে কিন্তু ইমোশনাল তোমার জন্য হয়েছে বা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কারণ নাম্বার টু, মুন এবং ওয়াটার, খুব হয়তো ইমোশনাল হয়েছে তোমার জন্য, আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে মুন এবং ওয়াটার খুব স্ট্রং। আচ্ছা, আমি যে রিডিং করছি এখন এই সময় কিন্তু চন্দ্র কিন্তু কৃষ্ণপক্ষের, মানে চতুর্দশীতে রিডিংটা করছি আমি, চন্দ্র কিন্তু চন্দ্র বল, চন্দ্র যে বল সেটা কিন্তু, চন্দ্র কিন্তু পাপ চন্দ্র, হুম, ক্ষীণ চন্দ্র, পাপ চন্দ্র, চতুর্দশীতে চাঁদের আলো তো দেখাই যায় না। তো তোমাকে নিয়ে তার ফিলিংস তো হাই, কিন্তু নেগেটিভিটিও খুব বেশি, তার মনে হয় কনফিডেন্সও কিন্তু লো, চন্দ্র। আচ্ছা, পাইসিসে এই মুহূর্তে কিন্তু পাইসিসে কিন্তু সান, মুন আর ভিনাস একসাথে, সান, মুন এবং ভিনাস কনজেন, ঠিক আছে, পাইসিসে। তো পাইসিসের এনার্জি ওয়াটার, আবেগী, তো এই এই এর মধ্যে সেই প্রবল পরিমাণে তোমাকে নিয়ে খুব আবেগী হতে পারে, তার হয়তো চোখে জল পড়তে পারে, এখানে কনফিডেন্স কিন্তু লো, এবং ভাবনা চিন্তার মধ্যে কিন্তু, ভাবনা চিন্তা কিন্তু স্থিতিশীল না, তার ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তনশীল। তোমার প্রতি তার ভালোবাসা আছে, আবেগ আছে, কিন্তু সেটা কিন্তু স্থায়ী না, স্থিতিশীল না, কিন্তু সেটা কিন্তু পরিবর্তনশীল। টু অফ কাপ, তার কনফিডেন্স এত লো, তার মনে হয় তুমি তাকে প্রাধান্য দেবে না, ঠিক আছে, তুমি অনেকটা হাই তার থেকে, এবং তুমি তাকে প্রাধান্য দেবে না, এবং সে ভুল করেছে, সে অন্যায় করেছে, কিন্তু তুমি তাকে আর প্রাধান্য দিচ্ছ না।
সে তো চায় তুমি তার লাইফে ফিরে আসো, এস অফ ওয়ান্স নিউ বিগিনিং, নিউ স্টার্টিং সম্পর্কের মতো সে কিন্তু ডেফিনেটলি চায়। কিন্তু সেটা কিভাবে করবে, স্টার্টটা করবে তো কিভাবে করবে, সেটা নিয়েই সে আর কি, যেহেতু সে এক সময় করেছে অন্যায়, 7 অফ কাপ সেই দম্ভের বসে, তার অনেক চয়েস আছে, সেই বসে হয়তো তোমাকে ছেড়েছিল। তো ধোকা পেয়েছে, কষ্ট পেয়েছে, এখন তার তোমার কথা মনে পড়ছে। চারিদিকে ওয়াটার এবং ফায়ারের কিন্তু কম্বিনেশন আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং তোমাদের এই মুহূর্তে কি ফিলিংস তার তো দেখলাম। আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি আলাদা করে বলছি না কিন্তু, ঠিক আছে? আবার বলো না দিদি আমাদেরটা বললেন না তো, সকলের জন্য। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং নিতে চাও, আমার কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমাকে নক করো। বারবার আমি এক কথা বলি, মানে আমার থেকে পার্সোনাল মানে কনফার্ম যে রিডিং নেবে, যদি মনে হয় রিডিং নিতে তুমি কনফার্ম যে রিডিং নেবে দিদির থেকে, তাহলে আমাকে নক করবে, তা না হলে আমাকে কেউ নক করবে না। আর একটা কথা, ওই যে যে যেরকম কর্ম করে তাকে কিন্তু সেই কর্মফল ফিরে পেতে হয়। তুমি যদি মনে করো কাউকে আমি একটা উল্টো পাল্টা ভুংচুং বলে আমি রাজা হয়ে গেলাম, তা সেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? ওপরে একজন বসে আছে, ওটা কিন্তু কর্মবন্ধন তৈরি হলো। তুমি যদি মুখ দিয়ে বলো, এমন মুখের মধ্যে হয়ে গেল, ধরো মুখ দিয়ে আমি একটা একটা কিছু বলে নিজেকে বিশাল বড় কিছু প্রমাণ করতে চাইলাম, ওই মুখটা ধরো নষ্ট করে দিল ভগবান, হয়তো তুমি আর কথাই বলতে পারলে না, এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, কথা বলাই বন্ধ হয়ে গেল। কর্মফল কিন্তু ফিরে ফিরে আসে, খুব সাবধান। আমি লোককে হেনস্থা করার জন্য একটা মুখে একটা আজে বাজে কথা বলে দিলাম, সে ওপরে একজন বসে আছে, এটা মাথায় রেখো। কর্মফল ফিরে ফিরে আসে, যে যেরকম কর্ম করে তাকে তার সেই ফল পেতে হয়, তার জন্য প্রস্তুত থেকো, খুব সাবধান। আমাকে যারা কনফার্ম রিডিং নেবে তাহলেই আমাকে নক করবে। আর একটা কথা, ইউটিউবে নাম্বারটা কিন্তু আমি পার্সোনাল রিডিংয়ের জন্য দিয়েছি, হাই হ্যালো খেজুর করার জন্য দিইনি কিন্তু। আমার কথাবার্তা এইরকম, যারা কন্টিনিউ আমাকে দেখছো তোমরা জানো, খেজুর করতে কিন্তু আমি চ্যানেলের নাম্বারটা শো করিনি কিন্তু, ঠিক আছে? তো একদম কনফার্ম দিদি থেকে রিডিং নেবে তাহলেই নক করবে, তা না হলে না। চলো, আচ্ছা তোমাদের কি ফিলিংস এই মুহূর্তে, যার জন্য তুমি রিডিংটা দেখছো তাকে নিয়ে? আচ্ছা, দ্য হ্যারো ফ্রেন্ড। আচ্ছা তোমরা হাসছো, আচ্ছা হাসছো কেন, কি কারণে এত হাসছো তোমরা? হাসছো, আচ্ছা হাসছো কিসের জন্য হাসছো? ও, নিজের কপালের উপরই হাসছো, আচ্ছা। আর স্ট্রেংথ, ও, যে এইভাবে আমি আর কতদিন ঝুলে থাকবো, না পারি বেরোতে, না পারি থাকতে, কি যে জ্বালায় পড়েছে। এখানে দেখো, এখানে লাফিং এর একটা এনার্জি, কিন্তু দ্য হ্যারো ফ্রেন্ড বসে বসে কিন্তু লাভ করছে, মানে লাফিং এর হাসছে বসে বসে, একজন খুব হাসাহাসি করছে আর কি, যে কি এটা কি, এরম ভাবে আমি কতদিন ঝুলে থাকবো ভাই, এই এনার্জি থেকে বেরিয়ে যাই, মানে বার করলে ভাই বার করে দাও, না হলে এরকম ঝুলে থাকবো কেন, এরকম ঝুলে থাকবো কতদিন, এরকম ঝুলে থাকবো, এরকম এইটা ভেবেই তোমরা হয়তো হাসাহাসি করছো। এইভাবে কতদিন চলবে, এরমভাবে চলা যায় না, আমাকে বেরোতে হবে, এটা হয়তো তোমরা ভাবনা চিন্তা করছো। এখানে কিন্তু ওয়ারিয়ারের একটা কিন্তু ওয়ারিয়ারের কিন্তু একটা কোয়ালিটি, 9 অফ ওয়ান্স, ওয়ারিয়ার কোয়ালিটি। তো ওয়ারিয়ার কোয়ালিটি মানে কি, তোমরা তোমরা এই সম্পর্কের মধ্যে কিন্তু তোমরা একটা আশা তোমাদের আছে, এবং তোমাদের মধ্যে সেই একটা মানে ওয়ারিয়ার মানে কি, একটা একটা সৈনিক বা একটা যোদ্ধার একটা কোয়ালিটি, ঠিক আছে? যে সম্পর্কের জন্য তো তোমরা প্রস্তুত, এই সম্পর্কটা ঠিক হোক, আমি চাই সম্পর্কটা ঠিকঠাক হোক, এবং এরমভাবে ঝুলে না, যা হবে ক্লিয়ার কাট হোক। যদি সেটা পজিটিভ দিকে হয় ক্লিয়ার কাট বলো, তাহলে পজিটিভের দিকে যাব, না হলে না হলে না, মানে না হলে বাদ দিলাম, বাদ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো। কারণ এখানে তোমাদের কোয়ালিটি কিন্তু একটা সৈনিকের মতো, একটা যোদ্ধার মতো, নারী পুরুষ প্রত্যেকের জন্য, এই যে যা হবে আমি বুঝে নেবো, দেখে নেবো। ম্যাসকুলিন এনার্জি খুব স্ট্রং বা হাই তোমাদের আমি দেখতে পাচ্ছি। নারী পুরুষ পুরুষ প্রত্যেকে এখানেও দেখো স্ট্রেংথ, খুব ক্ষমতাশালী তোমাদের, তোমরা খুব ব্যক্তিত্বময়ী নারী বা পুরুষ, ব্যক্তিত্বময়ী নারী পুরুষের কিন্তু এখানে এনার্জি, যা হবে ভাই ক্লিয়ার কাট। তোমরা খুব স্পষ্ট কথা শুনতে এবং বলতে পছন্দ করো, মানে সম্পর্কটা যে এইভাবে এন্ড হলো, তোমার বক্তব্য এইভাবে না হয় ক্লিয়ার ভাবে বললে বেশি ভালো হতো হয়তো। আর তোমরা কি চাও, আমি এইভাবে তো বেশি দিন ঝুলে থাকতে পারবো না, কি চাও ক্লিয়ার বলো। তোমাদের যদি ভালো না লাগে ক্লিয়ার বলে দাও, আমি এখান থেকে বেরিয়ে যাবো,
বা তোমরা কিন্তু কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এই সম্পর্ক থেকে বেরোতে চাইছো, যে না দেখ তোমরা হয়তো ক্যাজুয়াল, কেউ কেউ দেখছো খুব ক্যাজুয়াল ভাবে যে না এইভাবে ঝুলে থাকা যায় না। তোমার যদি যা হয়, তোমার যদি থাকার ইচ্ছে থাকে তো ক্লিয়ার বলো, আর যদি না হয় একদম সেটাও ক্লিয়ার বলে দাও। এইভাবে হয় না কিন্তু, ঠিক আছে? কারণ তোমরা যেহেতু খুব স্পষ্টবাদী, তোমরা আছে সামনের দিন স্পষ্ট করে বলুক, ঝুলিয়ে এইভাবে যেন না রাখে, ঠিক আছে? তো এনার্জি কিন্তু খারাপ না, তোমরা কিন্তু বেরোতে চাইছো। হয়তো কেউ কেউ খুব কম, রেয়ার, হয়তো রেয়ার, ভীষণ কম যারা গ্রুপটা বেঁচেছো, কেউ কেউ হয়তো আজকে রিসেন্ট তোমরা কান্নাকাটি করেছো যে এইভাবে আর কতদিন, এইভাবে হয় না, এবার একটা কিছু সিদ্ধান্তে আসতে হবে, এইভাবে তো চলে যায় না। হয়তো কারোর প্রতি হয়তো একটা ঘৃণা, অজস্র ঘৃণা তোমাদের হয় না, হেট লাভ, ঘৃণা করছে, আবার তার প্রতি একটা আশাও আছে, এরকম কারো কারো খুব রেয়ার, খুব কম জনের এই জিনিসটা হতে পারে। কিন্তু বাকি বেশিরভাগ আমি যা দেখছি, রিডিংটা দেখছো ঠিক আছে, তোমরা কিন্তু মুভ অন করতে চাইছো এই সম্পর্কে, যে অনেকদিন হলে এবার আমাকে মুভ অন করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো, আমার ইউনিক রিডিং তোমাদের কেমন লাগবে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। আর একটা কথা, কেউ পার্সোনাল পার্টিকুলার কিন্তু আমাকে রিকোয়েস্ট করবে না, এমন রিকোয়েস্ট করবে যেটা সকলে যাতে লাভবান হয় বা উপকৃত হয়, সকলে যেন দেখতে পারে, সেরকম একটা মানে আমাকে রিকোয়েস্ট করো। তোমাদের রিকোয়েস্ট আমি রাখার যথাযথভাবে চেষ্টা করি এবং রাখি, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।